জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, আজকে হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চের যে এখানে ছিলাম ওইখানে আবার চলে যাই। তো আমরা শুরুতে হচ্ছে অ্যাডমিনে আসব। এর আগের ক্লাসগুলোতে কি কারো কোনো সমস্যা ছিল? তো তো অ্যাডমিনে সরি, আমরা হচ্ছে টুলসে আসব। তো আরেকটা কথা, আমাদের কি বিজনেস ভেরিফিকেশন কিভাবে করবে এটা দেখানো হয়েছিল? জি না ভাইয়া। ওকে, চলেন আগে এটা দেখে আসি। তো বিজনেস ভেরিফিকেশনের জন্য আমরা ধরেন ক্লিক করব। এখন হচ্ছে একটু আপডেট হয়েছে। এটা হচ্ছে বিলিং এ আগে থাকতো, এই যে এখানে অ্যাডভার্টাইজিং ভেরিফিকেশন লেখা আসতো, বুঝছেন? এবার হচ্ছে এখন অ্যাডমিনে এইটা দেয়। এই যে এইখানে হচ্ছে প্রিফারেন্সে ক্লিক করবেন। আর এখান থেকে আবার কোথায় নিয়ে গেছে দেখতে হবে একটু। এই যে এইটা হচ্ছে আমাদের দেখতে হবে যে আমাদের যেটা নেম, ব্র্যান্ড নেম, সেইটা ঠিকভাবে আছে কিনা। হ্যাঁ, তাই এটা যেমন রাজশাহী ডিজিটাল এজেন্সি ধরেন দেওয়া আছে। তো যেই প্রতিষ্ঠানের ধরেন বিজনেসটা ভেরিফিকেশন করবেন ওই নেমটা যেন থাকে অ্যাকাউন্ট নেমে। ওকে, এবার হচ্ছে আমরা এইখান থেকে ধরেন টুলসে আসবো। টুলসে আসার পর বিজনেস ডাটা। কি ব্যাপার, সিলেক্ট কিবোর্ড কি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে? এরপর হচ্ছে বাজেট অ্যান্ড বিডিং এ আমরা একবার ক্লিক করব। এগুলো তো আমরা এইখানে হচ্ছে আমরা যে বিডিং শিখছিলাম না, এখানেও কিন্তু নতুন দেখেন বিডিং স্ট্র্যাটেজি ভরে রেখেছে। আর আমরা যদি ইউটিউবে ধরেন বিভিন্ন যে ইউটিউবের ধরেন লিঙ্ক করতে চাই, এটাকে ডাটা ম্যানেজার করে দিয়েছে এখন। আমরা যদি ইউটিউবের অ্যাড চালাই তখন লিঙ্ক করার প্রয়োজন পড়ে না। গুগল অ্যাডসের সাথে কিন্তু ওই যে কানেক্ট করতে হয়। এই যে গুগল অ্যাডের প্রোডাক্ট কি কি এগুলো কিন্তু আমরা শিখেছিলাম প্রথম ক্লাসে, আপনাদের হোমওয়ার্ক দেওয়া ছিল যে গুগল অ্যাডসের প্রোডাক্টগুলো কি করেন, লিস্ট করেন। বুঝতে পারছেন? এই যে গুগল মাই বিজনেস, ইউটিউব। তো আমরা যদি এগুলোর তে অ্যাড চালাতে হয়, এগুলোর সাথে গুগল অ্যাড অ্যাকাউন্টে লিঙ্ক করতে হয়। তো লিঙ্ক করতে কিভাবে হয়, ধরেন আপনি এটাকে লিঙ্ক করবেন, এই যে ইউটিউবের উপর ক্লিক করলেন, এই যে লিঙ্ক চ্যানেল, এই এইটার সাথে যদি ক্লিক করেন তাহলে লিঙ্কটা হয়ে যাবে। আর যদি ভিডিও লিঙ্ক করতে চান তাহলে এই যে লিঙ্ক ভিডিও। তো আমরা আমরা যদি অ্যাকাউন্ট করতে চাই, লিঙ্ক চ্যানেল করলে আমাদের জিমেলটা যে ইউটিউবের চ্যানেলে আছে ওইটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। বুঝতে পারছেন কিভাবে লিঙ্ক করতে হবে? এটা পারবেন এখন? জি ভাইয়া পারবো। ওকে, এবার হচ্ছে আমরা প্ল্যানিং এ আসবো। প্ল্যানিং এ আসার পর কিওয়ার্ড প্ল্যানারে আসবো। আর এখানে আমরা চলে আসতে পারি যদি অ্যাপ নিয়ে কাজ করি, যে অ্যাপ অ্যাডভার্টাইজিং হাব নামে একটা অপশন আছে, হাব। তো এখানে এসে দেখতে পারেন। তো এইগুলো আমরা যখন কাজগুলো করব তখন দেখব। এখন হচ্ছে আমরা কিওয়ার্ড প্ল্যানারে যাব রিসার্চ করার জন্য। তো কিওয়ার্ড প্ল্যানার, তো কিওয়ার্ড প্ল্যানারে আসার পর ওকে, আমাদের হচ্ছে ক্লাস নোটে চলে যাব আমরা। তো আমাদের যে গুগল ডক, গুগল এবং হচ্ছে বিভিন্ন ডক লিঙ্কগুলো তো দেওয়া ছিল এখানে, নাই যে গুগল অ্যাডস নোট। এইটা ওপেন করব। এইটা ওপেন করার কারণ হচ্ছে আমাদের আজকে কিওয়ার্ড নিয়ে একটু লেখাপড়া করতে হবে। তো আমরা হচ্ছে দেখেন প্রোডাক্ট বেসে টার্গেটিং করতে পারি কয় ভাবে, 3 ভাগে। এটা কি পড়েছিলেন? এটা কিন্তু দেওয়া ছিল আপনাদের। একটা হচ্ছে একটু জানি ভাই। একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, আর একটা হচ্ছে ফেস ম্যাচ, আর একটা কিবোর্ড ম্যাচ। এই তিনটা কিভাবে কাজ করে এগুলো নিয়ে আমরা একটু লেখাপড়া করব, চলেন। তো গুগল অ্যাডসে যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করবো, এটা আমরা বলে দিতে পারি যেটা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, এটা হচ্ছে ফেজ ম্যাচ, এটা হচ্ছে বড ম্যাচ, এইভাবে আমরা বলে দিতে পারি। তো এক্সাক্ট ম্যাচ কোনটা, আমরা যখন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি ওই প্রোডাক্টটা যে ক্যাটাগরির, সেই ক্যাটাগরির যদি হয়, ধর আমি ইন্টারেস্ট সিলেক্ট করে দিই, তাহলে সেটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। যেমন হচ্ছে আমি ধরেন টি শার্টের একটা অ্যাড চালাতে চাই, এখানে আমার প্রোডাক্ট হলো টি শার্ট। তো টি শার্ট যারা ইন্টারেস্ট হবে, এটা আমি সিলেক্ট করে দিয়েছি, তারাই হচ্ছে আমার অ্যাডটা দেখতে পাবে। মানে টি শার্ট যারা কিনতে চাইবে, এইটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। এটা পড়লে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, এরপর হচ্ছে বড ম্যাচ। তো বডের আগে ফেজ।
তো ফেস ম্যাচটা কি, ধরেন আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করব তার আশেপাশে বা তার সাথে রিলেটেড যেগুলো, যেমন আমরা যদি টি শার্ট নিয়ে কাজ করি আর যাই নিয়ে কাজ করি, তো আমার প্রোডাক্টটা কিন্তু ক্লোথিং মানে কাপড় চোপড়ের মধ্যে ক্যাটাগরির মধ্যে পড়ছে না। জি ভাইয়া। ধর আপনি জুতো নিয়ে কাজ করছেন কিন্তু এটা ক্লোথিং এর মধ্যে পড়ছে, এই জন্য হচ্ছে আমরা ক্লোথিংটা কি করব, সিলেক্ট করে দিব। তো এটা কিভাবে ফেস ম্যাচ বলে দিবে, এগুলো আমরা দিক নির্দেশনা দিতে পারি। দেখেন এখানে এখানে কি ডাবল কোটেশন দেওয়া আছে, তো এগুলো আমরা শিখবো, মানে রিসার্চ করে করে শিখবো এবং একটা গুগল শিটে তৈরি করব। এরপর হচ্ছে বড ম্যাচ। আমি যদি সবাইকে অ্যাড দেখাতে চাই যারা অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করে, আমার টার্গেট হচ্ছে যারা অনলাইনে কেনাকাটা করবে তারা যেন আমার এটা কিনতে পারে, বুঝতে পারছেন? তো জি আমার ভাই। টার্গেট কি অনলাইনে যারা কেনাকাটা করে তাদের অ্যাড দেখানো, তখন আমরা হচ্ছে এই বড ম্যাচটা সিলেক্ট করব। এই তিনটে টপিকে সবাই ক্লিয়ার? এবার হচ্ছে চলেন আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ যেখানে করা ছিল ওইখানে চলে যাই। আপনাদের ক্লাস নোটে তো মনে হয় দেওয়া ছিল না রিসার্চের এটা? কোথায়, এই গ্রুপে না এই গ্রুপে? কিওয়ার্ড রিসার্চ, এই যে এই যে ধরেন আমরা এগুলো রিসার্চ করেছিলাম, এখন এইখানে আমরা হচ্ছে আর একটা ধরেন তৈরি করব। এখান থেকে ধরেন আমি তৈরি করে দেখাই। আমি দুইটাকে ও, এইটার অ্যাক্সেস কোথায়? এটা এখানে অ্যাক্সেস নাই না? ওকে থামেন, আমরা নতুন আরেকটা করে নিই। এইখানে একটা স্প্রেডশিট করে নিই। তো আমরা হচ্ছে চলে আসবো গুগল অ্যাপসে। তো গুগল অ্যাপসে আসার পর আমরা সিটে চলে আসবো, গুগল সিটে। তো এইখানে আসার পর আমরা নতুন আরেকটা ডকুমেন্ট নেব, ব্ল্যাঙ্ক স্প্রেডশিট। তো এই স্প্রেডশিটটার আমরা শুরুতে নাম দিয়ে দিব, যে ম্যাচ টাইপ, কিওয়ার্ড ম্যাচ টাইপ দিয়ে দিলাম ধরেন। কিওয়ার্ড ম্যাচ টাইপ, ওকে। তো এই আমরা হচ্ছে কয়টাকে ফাঁকা করে নিই লেখার জন্য। এখানে আমরা এটার এই হুবহু এটাকে আমরা কপি করে এখানে বসাই দেব। আমার কথা ভালোভাবে শুনতে পাচ্ছেন তো? একদম ক্লিয়ার আছে। কে কিওয়ার্ড টাইপ, এটাকে আমরা একটু বোল্ড করে দিব, কালারিং করে দিই ধরেন এইটাকে ব্ল্যাকই থাকুক, এবং এইটার আমরা সেন্টার করে দিব, এবং হচ্ছে ফিল কালার করে দিব আমরা হলুদ, যেন দেখতে ভালো লাগে একটু। তো এইবার আছে আমরা হচ্ছে ধরেন এটা নাম দিয়ে দিলাম, এক নাম্বারে হচ্ছে কিওয়ার্ড। তো 2 নাম্বারে এখানে ম্যাচ টাইপ আমরা সিলেক্ট করব, এটা বড ম্যাচ। এটা হচ্ছে ফেটস ম্যাচ ফ্রাচ। এই সঠিক উচ্চারণটা কি হবে একটু গুগলে দেখেন তো, এটা আমার অনেক ভুল হয়, এটা ফেজ বলি কখন ফাজ বলি, কখন ঠিক থাকে না। জয় ভাই।
এক্সাক্ট ম্যাচ। ওকে, এইটাকে আমরা একটু বড় করে দিই এভাবে, এইটাকে এভাবে, এটা বেশি হয়ে গেছে, মানে যেন একটু সুন্দর লাগে এই জন্য এই সবগুলোকে আমরা হচ্ছে সেন্টার করে দিব, বোল্ড। এটা কালারকে আমরা রেড করে দিই। ওকে, তো এইবার আছে আমাদের ধরেন কিওয়ার্ড গুলো আছে সেইগুলো নিয়ে, ধর আমার 3টে ঘরকে ধরেন একটা ঘর বানাই দিব। ওকে, এইটা মনে করেন আমরা যে ওমেন, সেদিনকে কি ওমেন জেন্টস মেন মেন কিওয়ার্ড ছিল না আমাদের, ওমেন জেন্টস, তাহলে ওমেন জিন্স আমাদের মেন কিওয়ার্ড। আর তো বড ম্যাচ ধরেন কিভাবে কাজ করে, আমরা ওমেন জিন্স আমরা যখন এইভাবে সার্চ করি, ধরেন ওমেন জিন্স, এইভাবে কি ও মেয়েদের জিন্সগুলো আসছে না আমাদের কাছে? কিভাবে আমার কি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে? হ্যালো? জি ভাইয়া, না মাঝে ঠিক মধ্যে আছে মনে হচ্ছে ভাই, এক মাস যাচ্ছে ভাইয়া। না ভাই ঠিক আছে তো। ওকে, আপনারা কথা বলছেন না তো, আমি মনে করছি কি ব্যাপার, আমার নেটওয়ার্ক না না চলে ঠিক গেছে আছে ভাই। নাকি। ওকে, তো এই যে ধরেন আমরা ঠিক তো ওমেন ভাইয়া, জেন্টস ঠিক। লিখলাম, এইখানে ধরেন বড ম্যাচ মানে কি আমরা বুঝলাম বলেন, ওইটার সাথে রিলেটেড। বড ম্যাচ মানে কি ওইটার সাথে রিলেটেড যেগুলো, তো রিলেটেড ধরেন এখন বড ম্যাচ আমি বললাম যে যারা কম প্রাইসে এই প্রোডাক্টটা কিনতে চায় বাংলাদেশের মধ্যে, গুগলে একটু সার্চ করি চলেন, এইখানে তাহলে আমরা লো প্রাইস লিখি, লো প্রাইস ওমেন জিন্স এনবিডি, মানে এভাবে লিখলাম। এই যে ধরেন এইভাবে কিওয়ার্ডটা লিখলাম আমি, এই কিওয়ার্ডটা হচ্ছে ধর আমি বড ম্যাচে রাখতে যাচ্ছি। তো বড ম্যাচে রাখার জন্য আমি ধরেন একে কপি করব এবং বড ম্যাচে রেখে দিলাম। ওকে, এইখানে আরেকটা আমরা দেখি, ধরেন স্টাইল, বিভিন্ন স্টাইল করে না মেয়েরা, স্টাইলিশ, স্টাইলিশ ওমেন জিন্স, এই কিওয়ার্ডটা ধরে আমরা নিলাম। স্টাইল বানানো ঠিক আছে তো না? স্টাইলিশ, এইটাও ধরে আমি বড ম্যাচে নিলাম। ওকে, আরেকটা ধরেন আমরা নিয়ে দেখি ফ্যাশনেবল। ফ্যাশনেবল কি বড ম্যাচের সাথে যাচ্ছে না? এই যে আমার এই নোটটা পড়বেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। এই যে বড ম্যাচ কই গেল, তো যদি আমরা শপিং রিলেটেড, তো ফ্যাশন কি শপিং এর ক্যাটাগরির মধ্যে পড়ছে না বলেন? মানে অনলাইনে যারা কেনাকাটা করবে এরকমগুলোকে, মানে সবাইকে, যারা লো প্রাইসে খুঁজছে তারাও। তো একটা মানুষ যখন অনলাইনে বা গুগলে সার্চ করবে, যখন লো প্রাইস লিখবে, উনি কি করে, কেনার জন্য তো সার্চ করবে নাকি? জি ভাইয়া। যখন স্টাইলিশ উমেন উমেন জিন্স খুঁজবে তখন কি কেনার জন্যই তো খুঁজবে। জি ওকে, ধরেন আমরা আরেকটা এখানে ধরেন দিয়ে দিই, এখানে তিনটে নিব, একটা কালারফুল ধরেন দিলাম, COL এর ফুল প্রাইস, সরি কালারফুল লেডিস হবে, লেডিস, লেই লেডিস জিন্স, তাহলে এইটা আমরা লিখলাম। তো একটা মানুষ কালারফুল জিন্স কেন সার্চ করবে, কেনার জন্য তো সার্চ করবে নাকি, তার জি কালারফুল ভাইয়া। দরকার এই জন্য কি করবে, সে সার্চ করবে। তাহলে এটা আমরা কালারফুল, তো এই যে তিনটা কিওয়ার্ড আমরা ধরেন নিলাম,
এই যে এই 3টে কিওয়ার্ড নেওয়ার উদ্দেশ্য আমি আপনাদের বোঝানোর জন্য নিয়েছি যে মানুষ এভাবে সার্চ করতে পারে, বুঝতে পারছেন? ধরেন কেউ যারা আপনার যদি প্রোডাক্টগুলো লো প্রাইসের হয় তাহলে লো প্রাইস, যদি হাই থাকে হাই, স্টাইলিশ মানে আপনার স্টাইলিশ, এগুলো হচ্ছে কিওয়ার্ড। এগুলো আমরা বড ম্যাচে রাখলাম যেগুলো সবাই মানে কমন, সবাই সার্চ করে। আচ্ছা ভাইয়া, ওই যে কিওয়ার্ডের যে ওমেন্স জেন্টস যেটা দেওয়া হয়েছে না, হুম হুম ওইটা যদি আমি গুগলে সার্চ দেই, তারপরে যে লিস্ট গুলো আসে ওইখান থেকে এইটা তো আমাদের মেন টাইটেল কিওয়ার্ড, বুঝছেন? এটা আমাদের মেন কিওয়ার্ড। আর এখন আমরা এইটার ধরেন ম্যাচ টাইপ বের করে নিচ্ছি, হ্যাঁ, কোনটা বড ম্যাচে রাখবো আমরা, কোনটা ফেস ম্যাচে রাখবো, কোনটা হচ্ছে এক্সাক্ট ম্যাচে রাখবো, এখন বলে দিব আমরা। এবং আমরা এই যে যখন এখানে কাজ করব, যখন আমরা ধরেন একটা ক্যাম্পেইনে চলে যাই তাহলে বুঝতে পারবেন। চলুন ক্যাম্পেইন আগে যাই। ক্যাম্পেইনে না গেলে বুঝতে পারবেন না। ওকে, আমরা সেল ক্যাম্পেইন সিলেক্ট করব, এরপর হচ্ছে কন্টিনিউ, এরপর হচ্ছে সার্চের, এটা একটু ছোট করতে হবে নাকি? কি ব্যাপার, কন্টিনিউ আমাকে দেয়নি কেন? নেটের ইস্যু হতে পারে। থামেন একবার রিলোড দেই। এবার দিয়েছে, আবার তো হারাই গেল। হ্যাঁ এবার আসছে, ওকে। তো আমরা হচ্ছে ওয়েবসাইট ভিজিট, তো একটা ওয়েবসাইট আমরা দিয়ে দিলাম। তো আপনাদের যে প্র্যাকটিসের জন্য ওয়েবসাইটটা ক্রিয়েট করা দিয়েছিল ওটা দিয়ে দিবেন। আমি একটা দিয়ে দিলাম ভুলভাল, যাই হোক। এরপর হচ্ছে কন্টিনিউ। তো এখানে কন্টিনিউর আগে আমাদের কিন্তু নামটা দিতে হবে, হ্যাঁ। মানে আমরা যে ক্যাম্পেইনটা চালাচ্ছি আজকে, কত সেল ক্যাম্পেইন, আজকে হচ্ছে 31 আগস্ট। UGEST, ইউএসটি। আগস্ট, ওকে। এবার হচ্ছে স্টার্ট নাও। এবার কনভারসেশন, এগুলো আমরা জানি যে আমাদের সেল ক্যাম্পেইন চালাচ্ছে, যেহেতু আমাদের সেল নাই আমরা কনভারসেশন ইউজ করলাম, যে সেল চাচ্ছে এজন্য। ওকে, এরপর হচ্ছে আমরা এর টার্গেটিং মার্কেটিংগুলো আমরা সব শিখে গেছি। ধর আমরা বাংলাদেশ অ্যাড দেখাবো, বাংলাদেশ, আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, তো আমরা বেঙ্গালি, ধরেন বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিলাম বেঙ্গালি। এরপর হচ্ছে আমরা চলে যাব নেক্সটে। তো নেক্সটে আসার পর এটাকে আমরা স্কিপ করে দিব। স্কিপ করার পর আমাদের দেখেন অ্যাড গ্রুপের একটা নেম দিতে বলবে, এখানে আমরা নেম দিয়ে দিব যে সেল ক্যাম্পেইন। এখানেও এটা হচ্ছে 31 আগস্ট। ওকে, তো এইখানে আমাদের দেখেন ওয়েবসাইটে নিয়ে এসে আমরা চাইলে রিলেটেড কিছু করতে পারি সাজেশন কিওয়ার্ড নেওয়ার জন্য। তো ধরেন আমরা উমেন জিন্স এখানে লিখলাম, মানে সাজেশন নেওয়ার জন্য, হ্যাঁ। জিন্স, এটা গেট, এই যে সাজেশন, এটার উপর যদি ক্লিক করি কিছু আমাদের সাজেশন দিয়ে নিয়ে দিবে এখানে অটোমেটিক্যালি। মানে মনে করেন আমরা রিসার্চ করে নিয়েছি এখানে। দেখেন এই দুইটা আমাদের দিয়েছে। আরো কিছু আমরা যে আমরা রিসার্চ করেছিলাম না, ওখান থেকে কপি করে নিয়ে চলে আসি।
এই যে এখান থেকে আমাদের রিসার্চ করা ছিল, তো এইটাকে আমরা ধরুন কপি করলাম। তো রিসার্চ করার পর আমাদের এইখানে দিয়ে দিতে হবে। ধরেন এইখান থেকে আমি একটা নিলাম যে কালারফুল জিন্স, ধরেন এই এইটাকে কপি করে নিলাম পুরোটাই, এই তিনটাকেই কপি করে এইখানে আমাদের দিতে হবে। কিওয়ার্ডগুলো কিন্তু অ্যাড চালার সময় এভাবে আমাদের দিতে হয়। তো এইখানে আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, সেটা ওকে বলে দিতে পারি যে এইটা কি বড ম্যাচ না এক্সাক্ট ম্যাচ না হচ্ছে ধরেন ফেজ ম্যাচ হিসেবে অ্যাডটা শো করবে। তো এটা আমরা যখন দেখাইয়া দিব তখন কি হবে জানেন, ওই ওই রিলেটেড মানুষদের কাছে নিয়ে যাবে। তো আমরা যদি ধরেন কিছু এটার নকশা আছে, মানে বড ম্যাচ কিভাবে আমরা চিনবো, বড ম্যাচে হচ্ছে কোনো কিছু থাকে না, এটা ফাঁকাই থাকে। কিন্তু আমরা এখন যদি একে বলে দিই যে ফেস ম্যাচ, যখন আমরা বলবো ডাবল কোটেশন হয়, কি হয়, ডাবল কোটেশন ফেস ম্যাচে হয়। ধরুন ওমেন্স জিন্স প্রাইস, আবার ডাবল কোটেশন। এইভাবে যখন আমরা দিব এটা কি হয়ে যাবে জানেন, ফেস ম্যাচ হয়ে যাবে। ডাবল কোটেশনের মধ্যে ভরে দিলেই এইখানে যদি আমরা দিয়ে দিই এটাকে, তাহলে এটা ফেস ম্যাচ হয়ে গেল। কি হলো, এটা হচ্ছে ফেস ম্যাচ হয়ে গেল। আর আমরা যদি ধরেন এক্সাক্ট ম্যাচ বলে দিতে চাই যে এটা এক্সাক্ট ম্যাচ হিসেবে দেখাবে, তাহলে হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ধরেন বলে দিলাম যে ওমেন্স জিন্স ইন বিডি। এইভাবে যখন আমরা থার্ড ব্র্যাকেট তাকে বলে দিব, এটা এক্সাক্ট ম্যাচ হিসেবে অ্যাডটা শো হবে। এই যে এইখানে ধরেন আমরা এইভাবে দিয়ে দিলাম। ম্যাচ টাইপের বিষয়টা বুঝতে পেরেছেন? ভাইয়া আসলে যে মেইন কিওয়ার্ডটা ওইটাই তো এক ধরনের একটা ব্রড ম্যাচের মতো। হ্যাঁ, মেন কিওয়ার্ড আর হচ্ছে বড ম্যাচ, এই দুটো হচ্ছে সেম। হ্যাঁ, মানে ম্যাচ টাইপ তো শুরু হয়েছে ধরেন বড ম্যাচ দিয়েই, এই যে বড ম্যাচ দিয়ে শুরু হয়েছে না। আর এই দুটো হচ্ছে ফেজ এবং এক্সাক্ট, আপনি বলে দিতে পারেন। তাহলে তো ভাই এই যে ব্রড ম্যাচ আর মেইন কিওয়ার্ড যেটা, এই চারটার জন্য তো একই কস্ট নিবে, আর বাকি দুইটার জন্য কি অন্যরকম কস্ট নিবে এরকম কিছু? না না, কস্টের বিষয় তো পরে, এটা হচ্ছে বিডিং এর উপর নির্ভর করবে, আচ্ছা, বুঝছেন? আর এগুলো তো রিসার্চ করবেন যে কোনটা কত কস্ট কাটছে, এগুলো তো রিসার্চ করে তারপর আপনি এটা ভাগ করে নেবেন যে কোনটা কোন এতে আপনি অ্যাড চালাবেন, কোন ম্যাচ টাইপে আপনি অ্যাড চালাবেন। আপনি যদি মানে বড ম্যাচেই সবগুলো চালাতে চান, বড ম্যাচেই পারবেন। এর জন্য আপনাকে যে নির্দেশনা দিতে হবে না, ডাবল কোটেশন এবং ফেস ম্যাচের জন্য ডাবল কোটেশন, আর হচ্ছে এটার জন্য কি এক্সাক্ট ম্যাচের জন্য হচ্ছে থার্ড ব্র্যাকেট, এগুলো আপনাকে নির্দেশনা দিতে হবে। তো এইগুলো যখন হয়ে যাবে তখন আমরা অ্যাপ্লাই অলে ক্লিক করব। তো দেখেন এখন নিয়ে নিয়েছে। তো এখন আসার পর আমরা এখানে আসবো। তো এখানে আসার পর দেখেন এখন আমাদের ফাইনাল যে ইউআরএল সেটা তাকে দেখাবে। এখানে ডিসপ্লে পাথ দেখাবে। এখানে ধরেন আপনি যাই এটাকে কত বড় অংশে দেখাতে চান, এইটা এই যে সার্চ অ্যাডসে যেভাবে শো করবে, এইটা আপনি কত বড় অংশে দেখাতে চান। দেখেন হেডলাইন দুইটা দিতে হয়, একটা বিজনেসের লোগো নেম থাকে, ওয়েবসাইট এর লোগো এখানে দেখায়। এগুলো কখন দেখাবে, এগুলো আমাদের ভেরিফিকেশন করতে হবে। এইটার জন্যই আমাদের আজকের ক্লাসটা। এই যে এইখানে হচ্ছে লোগোটা যদি করতে চান আপনাকে হচ্ছে ভেরিফিকেশন করতে হবে, বিজনেস নেম আর লোগো। আমাদের হচ্ছে কাজ এই এই টপিকেই আজকে, এই জন্য আপনাদের এখানে নিয়ে আসা হলো। তো চলেন এবার হচ্ছে আমরা ভেরিফিকেশন প্রসেসটা শিখে ফেলি। ওকে, আমরা হচ্ছে গুগলে লগ ইন করবো, শাইনিং। এই ম্যাচ টাইপের কিওয়ার্ডগুলো কি বুঝতে পেরেছেন, না আরো দু একটা উদাহরণ দিয়ে বুঝাবো? ভাইয়া ফ্রেশ টাইপ আর এক্সাক্ট ম্যাচ এই দুটো নিয়ে একটু বলেন ভাইয়া, তাহলে বুঝতে।
ফেস ঠিক আছে ধরেন ভাইয়া। আপনি যখন নির্দেশনা দিয়ে দিবেন যে ডাবল কোটেশনের মধ্যে যখন কিওয়ার্ডটাকে ভরে দিবেন তখন ওইটা ফেস ম্যাচ হয়ে যাবে, বুঝছেন? জি ফ্রেশ আর ম্যাচ আর এক্সাক্ট আর ম্যাচটা যখন কি? আপনি এক্সাক্ট ম্যাচ ধরেন ওই এই যে এইটা একটু পড়লেই বুঝে যাবেন, এখানে যে নোটটা দেওয়া আছে না আপনাদের, এখানে কিন্তু লেখা আছে 3টা টপিকেরই লেখা আছে কোনটা কখন। ধরেন এই যে ক্লোজিং ক্যাটাগরির মধ্যে যখন আপনি ফেস ম্যাচ হিসেবে অ্যাড চালাতে চাবেন এটা ডাবল কোটেশনের মধ্যে ভরে দিতে হবে, এই যে দেখেন ভরা আছে। আর এইটা হচ্ছে যখন আপনি এক্সাক্ট করবেন তখন আপনাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে এটাকে নির্দেশনা দিতে হবে, মানে এক্সাক্ট মানে হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে আপনাকে ভরে দিতে হবে, তাহলে গুগল বুঝে নেবে যে এটা এক্সাক্ট ম্যাচ হিসেবে টার্গেটিং করছেন, মানে আপনার প্রোডাক্টটা হচ্ছে ওইটাই। যখন মানুষ জি ওমেন, ভাইয়া। ধরেন আপনি জিন্স নিয়ে কাজ করছেন, যখন ওমেন জিন্সে কেউ ইন্টারেস্ট হবে তাদের কাছে অ্যাডটা শো করবে। আর বড ম্যাচে কি করেছিল, যারা অনলাইনে শপিং করতে পছন্দ করে, বুঝতে পারছেন? মানে জি সেটা ভাইয়া। ওমেন জিন্সই কিনবে কিন্তু অনলাইনে সে কেনাকাটা করতে পছন্দ করে, দোকান শপে না, সে আপনার অনলাইন থেকেই কিনবে, এরকম পার্সনের কাছে নিয়ে যায়। ও আর ফেস ম্যাচ হচ্ছে দেখেন এইটা ধরেন ক্লোথিং মানে কাপড় চোপড়ের যে ক্যাটাগরিগুলোর মধ্যে থাকে, ধরেন আমি জুতো নিয়ে বিজনেস করছি, তো জুতো তো অবশ্যই কাপড়ের ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো যখন কেউ ধরেন এইটা পছন্দ করবে তার সামনে আমাদের অ্যাডগুলো দেখাবে, কেউ জুতো খুঁজছে ধরেন, তো অবশ্যই সে যখন সার্চ করবে যে সুজ প্রাইস ইন বিডি এরকম লিখে যখন সার্চ করবে তার কাছে আমাদের অ্যাডটা শো করবে। আমরা নিজেরা সার্চ করি না সুজ, ধরেন আমরা যখন অ্যাডিডাজের নাম লিখে সার্চ করি না, ব্র্যান্ডের নাম, জি ভাইয়া। তো এইরকম ভাবে ধরেন সার্চ করতে পারে, তখন ওইটা ক্লোথিং এর ক্যাটাগরির মধ্যে ও, পড়ে। টার্গেট হিসাবে যেটা কাজ করে ওটা নাকি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে টার্গেট। 3টা ক্যাটাগরি আছে ম্যাচ, মানে মিললে ধরেন এই যে প্রোডাক্ট, এইটা একবার একবার শুধু পড়ে নেন তাহলে এই দুটো ক্লিয়ার হয়ে যাবেন, এই 3টা বিষয়, তখন আপনি সব বুঝতে পারবেন। জি ভাইয়া। ওকে চলেন এবার হচ্ছে আমরা দেখে নিয়েছিলাম গুগল অ্যাডস এর, এবার আমরা বিজনেসটা ভেরিফিকেশন করব কিভাবে, তো আমরা হচ্ছে বিলিং এ আসবো, তো এইখানে অপশনটা আগে খুঁজবো, এখানে থাকার কথা বিজনেস ভেরিফিকেশন নামে একটা অপশন থাকে, মানে আপডেটের কারণে এখন ওকে কোথায় যে দিয়েছে এখানে নেই, এটা আমরা ক্যান্সেল করে দিই। মানে গুগল অ্যাডসে খুবই আপডেট চলে, বুঝছেন? এই যে বিজনেস ডাটাতে থাকতে পারে, থাকবে নাকি? অ্যাডভার্টাইজিং, মানে এখানে আমরা সার্চ করি, তাহলে সহজ কথায় সার্চ করব বিজনেস ভেরিফিকেশন, নেই তো ভেরিফিকেশন। এইটা তাহলে গেল কোথায়? বিজনেস ভেরিফিকেশন, আপনাদের কারো কি ওল্ড অ্যাকাউন্টে আছে দেখেন তো? এই যে পাওয়া গেছে,
অ্যাক্সেস এন্ড সিকিউরিটির মধ্যে এখানে আছে, হ্যাঁ। এই যে আমাদের হচ্ছে এইখান থেকে ধরেন করতে হয়, এই যে ভেরিফিকেশন আছে এইটার মধ্যে আমরা ধরেন একবার ক্লিক করি। থামেন, আমার হচ্ছে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট আছে, তাহলে ওখান থেকে ভালোভাবে বোঝা যাবে। কারো কি ওল্ড ভার্সন আছে গুগল অ্যাডস এর? না ভাইয়া। এই যে দেখেন অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন নামে একটা অপশন আছে না বিলিং এ এসে, দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া। এইটা হচ্ছে খুঁজছিলাম, দেখেন ওই অ্যাকাউন্টে আবার নাই, এখানে আছে। ওকে, এইটার মধ্যে ক্লিক করতে হবে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন। আমি হচ্ছে আবারও দাগ দিয়ে দেখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো আমরা প্রথমে হচ্ছে বিলিং এ আসবো, বিলিং এ মাউসটা নিয়ে আসলে এই যে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন নামে একটা অপশন আসবে, এটার মধ্যে আমরা একবার ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের হচ্ছে নিয়ে যাবে এরকম একটা মানে ইন্টারফেসে। এইখানে দেখেন কিছু কথা বলবে যে ভেরিফাই ইওর এজেন্সি অথবা ভেরিফাই ইওর ক্লায়েন্ট। বুঝতে পারছেন? আপনার যদি ক্লায়েন্ট হয় তাহলে এই ক্লায়েন্টকে এই লিঙ্কটা দিয়ে দিলেন, এই যে কপি করবেন, এই লিঙ্কটা ধরেন এইটা ধরেন ক্লায়েন্টকে দিয়ে দিয়েছে, ওই উনি যখন পেস্ট করবে ওনাকে এখানে ভেরিফিকেশনটা করতে বলবে। এই যে দেখেন কি কি করতে বলছে, প্রথম হচ্ছে নেম আর লোকেশন, এগুলো হচ্ছে ক্লায়েন্টকে করে নিতে বলতে হবে, নাহলে কিন্তু লোগো অ্যাড হবে না। লোগোটা অবশ্যই ভেরিফিকেশন করতে হবে। ধরেন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আপনার হচ্ছে প্রোফাইল, প্রথমে পেমেন্ট প্রোফাইলটা সিলেক্ট করতে হবে, যে আপনার কার্ড যে থাকবে না ওই কার্ডের পেমেন্ট প্রোফাইলটা আপনি সিলেক্ট করতে হবে। আপনার ক্লায়েন্টের কার্ড থাকবে, ওইটা পেমেন্ট প্রোফাইলটা অ্যাড করে নেবেন। এরপর হচ্ছে কন্টিনিউ, কারণ এটা হচ্ছে আমি দেখাতে পারছি না কারণ আমার অলরেডি আছে। এই যে দেখেন, এই যে নাসিম আলী রাজ ইউটিউবের মানে এটা আমার অ্যাডসেন্সের আছে, আর এটা হচ্ছে যে আমার ক্লায়েন্টের একটা ইউনাইটেড স্টেটের, এটা আমি ক্লায়েন্টের অ্যাড করেছিলাম, এটা হচ্ছে আমার নিজের। তাহলে এ কি কি করতে হবে আমাদের হচ্ছে নেম, এই যে এখান থেকে নেম ভেরিফিকেশন করতে হবে, নেমের পর হচ্ছে লোগো ভেরিফিকেশন করতে হবে। তো লোগোটা কিভাবে ভেরিফিকেশন করবে, লোগোটা যেখান থেকে ডিজাইন করেছে এখানে আপলোড করতে হবে, তার তথ্যগুলো এখানে দিতে হয়, তাহলে হচ্ছে ভেরিফিকেশনগুলো রিভিউ করবে, তারপর দিয়ে দিবে। এই বিজনেস ভেরিফিকেশনের প্রসেসটা বুঝতে পেরেছেন? এইভাবেই আপনি নিজেও করে দিতে পারবেন, কিন্তু ক্লায়েন্টকে লিঙ্কটা দিয়ে দিবেন, উনি করে নিবে। ক্লিয়ার এটা? আমাদের তো এখন কোনো কার্ড টার্ড কিছু নাই, তাহলে না, আমরা এটা তো কিভাবে? আপনার কাজ না ভাই, এটা হচ্ছে ক্লায়েন্টের। যদি তার অ্যাডসে যে সার্চ অ্যাডসে আমরা চালাইলাম না, এই যে এইখানে দেখেন, এইখানে যদি সে লোগো এবং নাম বিজনেস নামটা শো করাতে চাই, এই যে এইখানে আমরা ধরেন আমরা এখন এইভাবে যদি প্র্যাকটিস করি তাহলে এইভাবে দেখা যাবে, এই যেভাবে। কিন্তু আমরা বাস্তবে কিভাবে অ্যাডগুলো দেখছিলাম দেখেন, চলেন তো আমরা ওয়েব হোস্টিংয়ে চলে যাই। ধরেন হোস্টিং আমি লিখলাম, এই যে ধরেন অ্যাড চলছে, এখানে কি দেখতে পাচ্ছেন, একটা বিজনেস নেম আছে, তারপর ওয়েবসাইট আছে না, এটা হচ্ছে বিজনেস নেম, আর এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে ওয়েবসাইট। কিন্তু আমাদের এই অ্যাডে কি এগুলো আছে দেখেন তো? ভাই, আছে কি? এখানে দেখেন বিজনেস নেম নাই, লোগো নাই, হ্যাঁ, এভাবে হচ্ছে দেখাবে। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। মানে ওয়েবসাইটে তো নিজস্ব সবগুলোরই একটা করে লোগো থাকে, তাহলে ওয়েবসাইটে লিংক দিলে কি সেটা ইন্ডিভিজুয়াল বা না, ইন্ডিভিজুয়াল আপনাকে ডিফল্ট ভাবে হচ্ছে এটা সেট হয়ে যায় না? ভেরিফিকেশন করতে হবে লোগোটা। আপনার ওই যে লোগোটা ওয়েবসাইট আছে ওটাই দিতে পারবেন, কিন্তু ওইটা আলাদাভাবে যে হুম, বিজনেস ভেরিফিকেশন থেকে ভেরিফাই করতে হবে অ্যাডভার্টাইজার, এই যে এই লিঙ্ক থেকে। এই জন্য এই কাজটা আপনাকে দেখানো হলো, কারণ মানে ডিফল্ট ভাবে একা একা সেট হবে না নাকি ভাইয়া? না না, ওইটা আপনাকে আগে ভেরিফিকেশন করলে হয়ে যাবে, কারণ এখানে হচ্ছে মানে ক্লায়েন্টের যে বিজনেস ডকুমেন্টগুলো আছে ওইগুলো সাবমিট করতে হয়। হুম।
এগুলো খুবই সহজ প্রসেস। হ্যাঁ, আপনি যখন ক্লায়েন্ট পাবেন আমাকে ধরেন করতে পারেন, আমি সাবমিট করে দেবো, সমস্যা নাই। অথবা এই ক্লায়েন্ট এটা ঠিক আছে লিঙ্ক ভাইয়া। ক্লায়েন্টকে দিয়ে দিলে ওই নিজেই করে নিবে, ওই বুঝে নিবে যে ওকে এটা ভেরিফিকেশন করতে হবে। এই যে আমার যেমন ভেরিফিকেশন হয়ে আছে, দেখেন আমার নাম হচ্ছে নাসিম আলী রাজ, আমার লোকেশন বাংলাদেশ। এই যে, তো ক্লায়েন্টের যেই নাম যেই লোকেশন ওইভাবে ভেরিফিকেশন করতে হবে। ভাইয়া, হ্যাঁ বলেন। আপনার যেহেতু আপনার যেহেতু কার্ড অ্যাড করা আছে, মানে আপনি নিজের সব নিয়ে টাইপ করে রেখেছেন, কিন্তু আমারও তো কার্ড আছে, আমি তো ক্লায়েন্ট ছাড়া নিজে অ্যাড করে চেষ্টা করে দেখবো এটা। না না, করার দরকার নাই, কাজ না করলে আপনি যদি অ্যাড না চালান তাহলে করার দরকার নাই। এটা যদি সার্চ অ্যাডস ঠিক আছে চালাতে ভাইয়া। চান, এই যে এইভাবে যদি মানে রূপরেখাটা তৈরি করতে চান তাহলেই করতে হবে। আর আমরা কিন্তু এভাবেই মানে যদি অ্যাড না চালাতে পারি আমরা তো ভালো মার্কেটার হতে পারবো না, পারবো কি? না ভাইয়া। এইভাবে ধরেন আমরা যেভাবে প্র্যাকটিস এখন যেভাবে দেখাচ্ছে এইভাবে অ্যাড তো দেখতে ভালো লাগবে না, লাগবে বলেন? আর লোগো জি না। নাই, আর নাই, সার্চ অ্যাডসে মানুষ তো আমাদের ফেক ভাববে। তো এই ফেক যেন না ভাবে এই জন্য আমরা কি করব, বিজনেসটা ভেরিফিকেশন করে নেব। ভেরিফিকেশন করলে যেখানে আমাদের লোগো দেখাবে, তারপর হচ্ছে আমাদের বিজনেস নাম দেখাবে। এই দুইটা কাজের জন্য আমাদের বিজনেস ভেরিফিকেশনটা করতে হবে। বুঝতে জি ভাইয়া, পারছেন? বুঝতে পেরেছি। জি। তাহলে আর এই পর্যন্ত আজকে আমাদের ক্লাস থাকুক, আপনারা এই পর্যন্তই প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এটা আবার আপনার নাম দিয়ে ভেরিফিকেশন করার দরকার নাই। আপনি শুধু আর ভিতরে কি কি আছে এগুলো দেখবেন, যে কি কি ক্লায়েন্টের দিতে হবে নিতে হবে, এগুলো সাবমিট করবেন না। ঠিক আছে ভাইয়া। ওকে, আমি থামেন আরেকটা অ্যাকাউন্টে দেখি, যে নতুন অ্যাকাউন্ট খুলেছিলাম ওইটাতে দেখি আপনাদের পাওয়া যায় কিনা। এইটাতে না, কোথায় খুলেছিলাম, এটাতে তো নাই। সরি, অ্যাডস। আপনারা একটু দেখেন তো, দেখেন তো ওটা আসছে নাকি। ওটা আসার কথা। মানে আমার কিছু অ্যাকাউন্ট পুরাতন কিছু নতুন, তো এই জন্য প্রবলেম হয়। বিলিং সেটআপে যে আমাদের নতুন করে সবকিছু সেটআপ করতে বলতেছে আর কি, বিলিং এ গেলে, জি। মানে বিলিং অপশনটাতে গেলে নতুন করে সবকিছু সেটআপ করতে বলতেছে আর কি, পেমেন্ট সেটআপ। না না, পেমেন্ট সেটআপ তো করার দরকার নাই আপনার। তাহলে আপনি অন্য আর একটা মানে অ্যাকাউন্টে দেখেন, জিমেইলে। এই যে এরকম যখন এই যে বিলিং এ ক্লিক করবেন, এই যে আমার যেমন এই জিমেইলে ওইটা এটাতে দেখেন, দেখেন আমি যখন বিলিং এ আসবো, এই যে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন লেখা থাকবে। আপনি এটা সার্চ করতে পারেন, থামে আমি এটা কপি করে নিই তো। কপি করে এই অ্যাকাউন্টে সার্চ করি এখানে। ও, লিঙ্ক তো আগেরটাই কপি হয়ে আছে। অ্যাডভার্ট, অবশ্যই কোথাও না কোথাও আছে এখানে। ওকে, এইখান থেকে ধরেন এখান থেকে কপি করি, অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন। তো এইটাকে আমরা দেখি এখানে পাই কিনা। এইখানে দেখেন আসছে না। এই যে এখানে রেখেছে নাকি, এটা টু স্টেপ। এইখানে এটা ডোমেন, নো। এখানে শুধুমাত্র বিলিং সেটআপ আসছে আমার, মানে আগে এটা কিন্তু আমার অনেক আগের অ্যাকাউন্ট। আপনাদের একটু কেউ স্ক্রিন শেয়ার করেন তো, যে মানে কিছুদিন আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন।
তার মানে আমার স্ক্রিনটা স্টপ করি, রেকর্ড চালু